আগামীকাল সকাল ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ বহাল, সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আহত আরও একজনের মৃত্যু। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে বললেন নাহিদ, হাসিনার বিচার দাবি সার্জিসের। দেশে এখনও স্বৈরাচারী গোষ্ঠী সক্রিয় রয়েছে মন্তব্য ডাক্তার জাহিদের, ফ্যাসিবাদ ফেরানোর চক্রান্ত চলছে বললেন সালাউদ্দিন। এবং হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় সুস্পষ্ট অপরাধ করেছেন হাসিনা বলছে ইসি, ব্যবস্থা নিতে দুদকে চিঠি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। গোপালগঞ্জে কারফিউ আগামীকাল সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হলে জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে বুধবার রাত ৮টা হতে বৃহস্পতিবার ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এদিকে হামলা, সহিংসতা এবং মৃত্যুর ঘটনা তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের পরিদর্শক আহমেদ আলী বাদী হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে সদর থানায় মামলাটি দায়ের করেন। এদিকে গোপালগঞ্জ সদরের চৌরঙ্গি এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সি মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১:২০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। গুলিবিদ্ধ রমজান মুন্সি গোপালগঞ্জ সদরের থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সির ছেলে। জাতীয় নাগরিক পার্টিকে হামলা মামলা দিয়ে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মুন্সিগঞ্জে জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবিও জানান। তিনি আরও বলেন, মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপি লড়াই চলবে। পদযাত্রায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সংস্কার কোনো দলের পক্ষে নয়, এটি বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের যেখানে সশস্ত্র ফ্যাসিবাদের সন্ত্রাসীরা থাকবে, আমাদের ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে তাদেরকে প্রতিহত করতে হবে। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। দেশে এখনও স্বৈরাচারের গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন। বলেন, গোপালগঞ্জের ঘটনাই তার প্রমাণ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সম্মিলিত পেশাজীবী পরিষদের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভায় কথা বলেন তিনি। জানান, তারেক রহমান এবং জিয়াউর রহমানকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। এটা রাজনীতির ভাষা নয়, এটা স্বৈরাচারের ভাষা। এজেড এম জাহিদ বলেন, ষড়যন্ত্র করে চোরাই পথে কেউ কেউ আগামীতে ক্ষমতায় আসার চেষ্টা করছে, জনগণ তা মেনে নেবে না। দেশে মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। জীবন উনি উৎসর্গ করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেই মানুষটি অসুস্থ, তাকে নিয়েও ব্যঙ্গ করতে অনেকেই কুণ্ঠাবোধ করলেন না। রাজনীতি করেন, রাজনীতির শিষ্টাচার ভুলে গেলেন, রাজনীতির ভাষা ভুলে পরশ্রীকাতরতায় নেমে পড়লেন। এটি তো আর যাই হোক রাজনীতির ভাষা নয়, এটি স্বৈরাচারের ভাষা, স্বৈরাচারের শিখিয়ে দেওয়া পুলি। এটি দেশের মানুষ মানে না।
চলতি মাসে জুলাই সনদ না হলে তার দায় অন্তর্বর্তী সরকার আর ঐক্যমত্য কমিশনের থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ২৪শে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ মিরপুরে পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির মৌন মিছিল পূর্ব সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য যারা নির্বাচনকে পিছিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে দিতে চায়। গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে সুসংহত করতে হবে। তিনি বলেন, যারা পিআর পদ্ধতিতে ভোট আর স্থানীয় নির্বাচনের কথা বলে তাদের হীন উদ্দেশ্য আছে। একসময় যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তারাই রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে। গণতন্ত্রের মধ্যে সবাই একমত হতে নাও পারে, সেটাই আমাদের জন্য গণতন্ত্রের বিরোধী। গণতন্ত্রের সৌন্দর্য হলো আমরা সর্ববিষয়ে হয়তো একমত হব না, কিন্তু আমরা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই একই রাস্তায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় সুস্পষ্ট অপরাধ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে দুর্নীতি দমন কমিশনকে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আজ নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানান। তিনি জানান, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে অপরাধ করেছেন। তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মামলা করার সুযোগ আছে। তবে সময় অতিক্রান্ত হওয়ায় এ বিষয়ে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। দুর্নীতি দমন কমিশনের সচিবকে এই চিঠিতে এ বিষয়ে অবহিত করেছে নির্বাচন কমিশন। এর আগে ২২শে মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় সম্পদের ঘোষণায় অসত্য তথ্য প্রদান করায় গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দিয়েছিল দুর্নীতি দমন কমিশন। গোয়েন্দা সংস্থা তৎপর থাকলে গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটত না। গোয়েন্দা ব্যর্থতাই গোপালগঞ্জের ঘটনার জন্য দায়ী বলে মন্তব্য করেছেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা। আজ ঢাকার এফডিসিতে মব সন্ত্রাস প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জুলাই চেতনা নস্যাৎ করে পতিত প্রধানমন্ত্রীকে পুনর্বাসন করার জন্য চক্রান্ত চলছে যাতে নির্বাচন পিছিয়ে যায়। গোপালগঞ্জের ঘটনা তারই উদাহরণ। পুলিশের কার্যক্রমে হস্তক্ষেপ না করে যথাযথভাবে দায়িত্ব পালন করতে দিলে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলেও জানান তিনি। এ সময় রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলেও জানান সাবেক আইজিপি। এবারে সার বাংলা। নওগাঁর বদলগাছি উপজেলার মিঠাপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেল 5:30টায় উপজেলার মিঠাপুর বাজারে দলীয় কার্যালয়ের সামনে মিঠাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় মিঠাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মীর মহিউদ্দিন আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ আরও অনেকে। জিয়া পরিবার এবং তারেক রহমানের ষড়যন্ত্রের বিরুদ্ধে মোহাম্মদপুর থানা শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেন মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক আলী কায়সার পিন্টু এবং শ্রমিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আলী কায়সার পিন্টু বলেন, এখনও বাংলাদেশে আওয়ামী লীগের দোসর রয়েছে। তারা বিভিন্ন সময় চাঁদাবাজি মারামারি করেন, নাম হয় বিএনপির। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে জবাব দেবে বাংলাদেশ, হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে শ্রমিক দলের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে। তিনি আরও বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে হাইব্রিড নেতারা। হাইব্রিড নেতাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। বরিশাল বিভাগ সমিতির পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এই মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এমন আয়োজনের মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যতা আরও দৃঢ় হবে। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সারওয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ বরিশাল বিভাগ সমিতির বিশিষ্ট সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকবাল হোসেন ফোরকান। আগামীকাল জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ উপলক্ষে বিকেলের প্রস্তুতি মিছিল এবং গণসংযোগ করেছে জামায়াতে ইসলামের খিলগাঁও ও বাসাবো শাখা। সংসদ সদস্য পদপ্রার্থী কবির আহমেদের নেতৃত্বে মিছিলটি খিলগাঁও জোরপুকুর পার্ক খেলার মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ৯ আসনের প্রধান নির্বাচনী পরিচালক ফরিদুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, সহকারী পরিচালক মোহাম্মুল হাসান, থানা আমির নিয়াজ শিবলি, মাওলানা মাহমুদুর রহমান, নাসির উদ্দিন এবং অ্যাডভোকেট ফারুক। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তাকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আগামীকাল সকাল ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ বহাল। সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আহত আরও একজনের মৃত্যু। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে বললেন নাহিদ। হাসিনার বিচার দাবি সার্জিসের। দেশে এখনও স্বৈরাচারের গোষ্ঠী সক্রিয় রয়েছে, মন্তব্য ডাক্তার জাহিদের। ঘোষিত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান। এবং হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় সুস্পষ্ট অপরাধ করেছেন হাসিনা, বলছে ইসি। ব্যবস্থা নিতে দুদকের চিঠি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।